আসন্ন এসআইআর কার্যকর হওয়ার আগে মালদার মানিকচকে নতুন বিতর্ক। বিএলও তালিকায় নাম এসেছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মতিউল আনসারীর। অভিযোগ, এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের ওই সদস্য আবার শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও। একদিকে সরকারি কর্মী, অন্যদিকে শাসক দলের জনপ্রতিনিধি। এই দুই ভূমিকার সংঘাতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিআই। জেলা বামফ্রন্টের নেতা দেবজ্যোতি সিনহা বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে মতিউল আনসারীর নাম তালিকা থেকে বাতিলের দাবি জানিয়েছেন। যদিও মতিউল আনসারী দাবি করেছেন তিনি বিগত 21 বছর ধরে বিএলও কাজ করছেন। প্রশাসনের পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রশাসন যা সিদ্ধান্ত নেবেন তাই তিনি মেনে নেবেন। এ বিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেত্রী পিঙ্কি মণ্ডল প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র তরজা শুরু হয়েছে। নির্বাচনী প্রস্তুতি আগে সরকারি নিরপেক্ষতা নিয়েই এখন প্রশ্ন ঘনীভূত। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রায় 2010-এ অ্যাপয়েন্টমেন্ট পাই। তারপর থেকে ব্লক প্রশাসন আমাকে 2011-তে বিএলও হিসাবে নিযুক্ত করে। সেই 2011-তে আমি মিরাগ্রামে 2 বছর কাজ করেছিলাম। তারপরে 2014 সালে পুনরায় আমাকে 156 বুথে বিএলও হিসাবে ব্লক প্রশাসনে নিযুক্ত করে। সেই সময় থেকে আমি সত্যনিষ্ঠার সাথে ব্লক প্রশাসন যেভাবে কাজ করতে বলেছে সেই হিসাবে আমি কাজ করে দিয়েছি। কি এতে আপনার নিরপেক্ষতা নিয়ে ওরা প্রশ্ন তুলছে, আপনি কি জবাব দেবেন? এটা যদি বলে থাকে তো আপনি ব্লক প্রশাসনে জিজ্ঞাসা করেন। এসআইআর ফার্স্ট যখন কাজ শুরু হয় তো যতটা বুথ আছে ব্লকের মধ্যে সর্বপ্রথম ফাইল জমা আমার পড়েছিল। স্থানীয় লোকগুলোর কাছ থেকে আমরা খবর নিয়ে কোনোদিন আমি কারো খারাপও চাইনি, যতটুকু পেরেছি ভালো করেছি। তো মেম্বার আছে এবার চাইবে না তো আমি বলবো না, আমি তো প্রাইমারি স্কুলের শিক্ষকতা নিয়ে চলবো। কী আছে আমার ওর মধ্যে এমন কী আছে যে আমাকে থাকতে হবে? ব্লক প্রশাসন চাইবে ঠিক আছে, না থাকবে ছেড়ে দিব। তো পুরোটা বিডিও সাহেব দেখছেন কি ব্যাপার আছে বা কি করতে হবে, নাম আছে কি বা নেই সেটাও বিডিও সাহেব দেখবে। আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করব যে কি করা যেতে পারে বা কি করা যায়। না যদি নাম চলে এসছে সেটা মানে ঠিক করে নিতে হবে আর কি। বিরোধীরা তো বিভিন্ন রকমভাবে আক্রমণ করছে শাসক দলকে, সেটা তো ওনাদের কাজ আছে, ওনারা করবেই। ইলেকশন প্রসিডিওরকে নিরপেক্ষতা রাখতে হবে এবং ইলেকশন কমিশনকে এই দায়িত্ব নিতে হবে। কিন্তু আমরা কি দেখলাম, মানিকচকের বিডিও সাহেব আমাদেরকে যে হোয়াটসঅ্যাপে বিএলওর নামের তালিকা দিয়েছেন, এখানে পুরনো 204টা বুথ, সেই বুথে 156 নম্বর বুথ, যেখানে এনায়েতপুর হাই স্কুল অ্যাটাচ প্রাইমারি স্কুল রুম নাম্বার 2, যেখানে বিএলও আছেন মতিউল আনসারী, তিনি একজন প্রাইমারি শিক্ষক। তিনি হচ্ছেন ওই 156 নম্বর বুথেরই তৃণমূল কংগ্রেসের ঘাসফুলের প্রতীকে নির্বাচিত সদস্য। তাহলে নির্বাচিত সদস্যকে ইলেকশানে যদি দায়িত্ব দেয়, এটা তো তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। কে কোন রাজনৈতিক দল করছে সেটা বড় কথা না, কিন্তু আফটারঅল তিনি হচ্ছেন ইলেক্টেড, তিনি নির্বাচিত সদস্য। আমরা বলছি দ্রুত এই মতিউল আনসারীকে ওই বুথ থেকে সরানো উচিত এবং নতুন বিএলও নিয়োগ করা উচিত।